ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। খাসির চর্বি দিয়ে তরকা ডাল। তার জন্য আমি 150 গ্রাম খাসির চর্বি ভালো করে ধুয়ে এরকম পিস করে রেখেছি। আর 100 গ্রাম তরকা ডাল 7-8 বার ভালো করে ধুয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর রেখেছি 4-5টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি, একটা ডিম নিয়েছি, তরকা মশলা আছে, লবণ আছে পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, সর্ষের তেল, আর রেখেছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ এরকম সাইজের টুকরো কিমা মতো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চেরা, একটা টমেটো কুচি, পরিমাণ মতো ধনে পাতা, আর 1 চামচ মতো জিরে আর ধনে মিশিয়ে বেটে রেখেছি। আদা বাটা চা চামচের 2 চামচ, রসুনটা একটু বেশি দিয়েছি 2 চামচ। তাহলে চলুন আমি এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে এই জল আর তরকাটা দিয়ে দেব, আর অল্প পরিমাণে লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটা আমি 2টো সিটি মেরে নেব। এবার আমি চর্বিটা দেখুন, অনেক সময় চর্বি তেলে দিলে গলে যায়, তার জন্য আমি একটি কড়া নিয়েছি, 1 কাপ মতো জল, অল্প লবণ, অল্প হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আমার যতটা পরিমাণে চর্বি লাগবে সেগুলো আমি একটু সিদ্ধ করে নেব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমার এই রান্নাটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখুন চর্বিটা সিদ্ধ হচ্ছে, আর অন্যদিকে একটা প্রেসার কুকারে আমি সিটি বসিয়ে দিয়েছি। এটা আমি ভালোভাবে সিদ্ধ হতে দেব। দেখুন চর্বিটা সিদ্ধ হয়ে এসছে, জলটাও অনেকটা কমে এসছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার কড়াটা ধুয়ে আমি গরম বসিয়ে দেব। দেখুন তরকাটা রান্নার জন্য আমি একটি কড়া বসিয়েছিলাম, কড়াটা গরম হয়ে এসছে। এবার আমি একটু বেশি পরিমাণে তেল দেব, তেলটা গরম হতে দেব। দেখুন তেল গরম হয়ে আসছে। এবার আমি একে একে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেব। আমাদেরকে একটা কথা বলি, পেঁয়াজের মধ্যে যদি অল্প একটু লবণ দিয়ে ভাজা যায় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তার জন্য আমি একটু লবণ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হতে দেব। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, খুব বেশি ভাজবো না আমি পেঁয়াজটা। এবার আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে একটু কষাতে থাকবো। অল্প একটু হলুদ দেব, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। দেখুন আদা রসুনের যে কাঁচা গন্ধটা একটু চলে গিয়েছে। এবার আমি জিরে বাটাটা দেব আর লঙ্কা বাটা দেব। বাটিটা ধুয়ে একটু জল দেব। তবে আপনাদেরকে একটা কথা বলি, লবণটা কিন্তু খুব হিসেব করে দেবেন, কেননা ডালে লবণ দেওয়া আছে, খাসির চর্বিতে লবণ দেওয়া আছে। এবার আমি মশলাটা ভালোভাবে কষতে থাকবো। টমেটো কুচিগুলো দেব, দিয়ে একটু সময় নিয়ে কষতে থাকবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। দেখুন মশলা কষা হয়ে এসছে।
খুব সুন্দর তেল ছাড়ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর ডালটা দেখুন আমি এমন সিদ্ধ করে নিয়েছি। এবার আমি যে মশলার মধ্যে যে খাসির চর্বিটা সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দেব, দিয়ে আরও সুন্দর করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কষাতে থাকবো। দেখুন চর্বি কষা কষা হয়ে এসছে, কিন্তু চর্বি কিন্তু একদম গলেনি। এবার আমি একটু ফাঁকা করে একটা ডিম আমি ফ্যাটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দেব, দিয়ে আর একটু কষাতে থাকবো। আপনারা এইভাবে একদিন বাড়িতে খাসির চর্বি দিয়ে তরকা ডাল করে খেয়ে দেখুন, খুব সুন্দর খেতে হয়। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আপনারা চাইলে যদি খুব কালার করতে চান তাহলে এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন চর্বিটা দিয়ে খুব সুন্দর তেল ছাড়ছে। এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দেব, দিয়ে আরেকটু কষতে থাকবো। এবার আমি একটু গরম জল করে রেখেছি, অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ফুটতে দেব। দেখুন তরকাটা হয়ে এসছে। এবার আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব, আর তরকা মশলা রেখেছিলাম তরকা মশলাটা দিয়ে দেবো। আপনারা যদি কস্তুরি মেথি যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা ওটাও দিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করুন আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে যে কেমন হচ্ছে রান্নাগুলো। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। এই তরকা রুটি, তন্দুর রুটি সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। দেখুন চর্বিগুলো কিন্তু একটু গলেনি।